নমস্কার বন্ধুরা, এমজি রকমারি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিংড়ি ভাপা। দুপুরে রান্না করলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। রান্নার শুরুতে বাটিতে কিছুটা উষ্ণ গরম জল নিয়ে নেব, আর তাতে দিয়ে দেব 1 বড় চামচ কালো সর্ষে আর 1 বড় চামচ সাদা সর্ষে। এরপর 15 মিনিট আমি ভিজিয়ে রেখে দেব। সর্ষেটা এইভাবে কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখলে তেতো হয় না, আর বাটতেও খুব সুবিধা হয়। সর্ষেটা ভিজতে ভিজতে আমি মাছটা পরিষ্কার করে নেব। বাজার থেকে এইভাবে মাছটা আমাকে কেটে দিয়েছে, আমি এবার মাছটা পরিষ্কার করে নেব। এরকম খোসা শুদ্ধ মাছ না আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, তাই জন্যে এই খোসাগুলো আমি সবসময় ছাড়িয়ে বাড়িতে রান্না করি। খাওয়ার সময় খোসাগুলো ছাড়িয়ে যে খেতে হয়, ওটা ঠিক ভালো লাগে না, তাই জন্যে আমি সমস্ত মাছটা এভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিই। পিঠের দিকে একটা শিরা থাকে তো ময়লার, সেটা ওরা পরিষ্কার করেই দেয় বাজার থেকে কিনলে, কিন্তু আমি তাও একবার একটুখানি পাতলা একটা ছুরি দিয়ে কেটে দেখে নিই যে অনেক সময় কি হয়, থেকে যায় একটু নোংরা, তো কাজেই ওভাবে আমি দেখে ভালো করে একটা একটা করে পরিষ্কার করে নিই। এভাবে খোসা ছাড়িয়ে রান্না করলে রান্নার পরে মাছগুলো ছোট হয়ে যায় ঠিকই, তবে খেতে যেহেতু সুবিধা হয় সেই জন্যে আমি এভাবেই মাছগুলো পরিষ্কার করে নিই প্রতিটি। আর যেহেতু ভাপা করব সেই জন্যে আমার মনে হয় এইভাবে করলেই ভালো লাগে। আমি মাছগুলো সবকটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপরে হাফ টিস্পুন মতো নুন আর হাফ টিস্পুন মতো হলুদ দিয়ে ভালো করে মাছগুলোতে মাখিয়ে নেব। ভাপা চিংড়ি করলেও আমি চিংড়ি মাছগুলো একটু সাঁতলে নিই 2-3 মিনিট, তাই জন্যে আমি একটা পাত্র বসিয়ে নিলাম, আর গরম হলে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে একে একে চিংড়ি মাছগুলো সব তেলে দিয়ে দেব। তারপরে 2 থেকে 3 মিনিট আমি খালি একটু সাঁতলে নেব, ভাজবো না কিন্তু, জাস্ট একটু সাঁতলে নেব। কারণ চিংড়ি মাছটা আমি ভাপা একদম কাঁচাটা করি না, 2-3 মিনিট এরকম সাঁতলিয়ে নিলে টেস্টটা খুব ভালো হয়। তাই জন্যে আমি এভাবে 2 থেকে 3 মিনিট চিংড়ি মাছগুলো একটু সাঁতলে নিই। আমার 3 মিনিট সাঁতলানো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেব। মাছটা ঠান্ডা হতে হতে আমি সর্ষেটা বেটে নেব। মিক্সারের মধ্যে সর্ষেটা দিয়ে দেব, আর দিয়ে দেব ছোট 1 বাটি নারকেল কোড়া, দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন মতন নুন আর হাফ টিস্পুন মতন চিনি, আর দেব অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা সঙ্গে দিয়ে দিলে, ভিজিয়ে তো রেখেছি আধা ঘন্টা, তাই তেতো হওয়ার ভয় নেই, আর লেবুটাও এই জন্য দিয়ে দিই যাতে তেতো না হয়। টেস্টটাও খুব ভালো হয়, একটা টকটক ভাব আসে। এইভাবে সর্ষেটা আমার পেস্ট করা হয়ে গেল। এবার একটা বাটির মধ্যে চিংড়ি মাছগুলো ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এভাবে ছড়িয়ে নিয়ে ওপর থেকে সর্ষে বাটার যে পেস্টটা আমি করলাম সমস্তটা দিয়ে দেব, আর অল্প একটু জল বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। তারপরে চামচ দিয়ে এভাবে চিংড়ি মাছটার সঙ্গে সমস্ত সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে চিংড়ি মাছগুলো ভালো করে সর্ষের মধ্যে ডুবিয়ে দিলাম, যেন প্রতিটি মাছ ভালো করে এভাবে সর্ষে বাটার মধ্যে ডুবে থাকে, সেটা দেখে নিতে হবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 বড় চামচের সর্ষের তেল। এবার আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি, সর্ষে বাটার সঙ্গে তো দিয়েইছি, আর ওপর থেকেও দিয়ে দিলাম গন্ধটা যাতে ভালো হয়। তেলটা ভালো করে সমস্ত বাটির মধ্যে ছড়িয়ে নিলাম, আর এরপরে গ্যাসে একটা পাত্র বসিয়ে নিলাম জল দিয়ে। জল ততখানি দেব স্ট্যান্ডটা যাতে ডুবে যায়, সেই রকম দেব। এরপরে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5। জলটা একদম যখন টকবক করে ফুটবে তখন
যে বাটিটাতে চিংড়ি মাছটা রেডি করেছি ওটা আস্তে করে বসিয়ে দেব। এরপরে ওপর থেকে দিয়ে দেব একটা ঢাকনা। আর যে পাত্রটা জল বসিয়েছি সেই পাত্রের ঢাকনাটাও একদম এয়ারটাইট, তাই এটাকেও দিয়ে দিলাম। রেখে দেব 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে। 20 মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ঢাকনাটা খুলবো। তারপরে বাটির মধ্যে যেই ঢাকনাটা লাগানো ছিল সেই ঢাকনাটাকেও খুলে নেব আস্তে করে। আর এরপরে সাঁড়াশি দিয়ে ধরে বাটিটাকে আস্তে করে তুলে নেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে, লঙ্কাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর দারুণ গন্ধ বেরোচ্ছে। এবার আমি চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব খানিকক্ষণ। এই ডিশটি খেতে ভীষণ ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে, তাই আমি প্রায়শই এটা করে থাকি। এই পর্যায়ে আমি দেব 1 বড় চামচ সর্ষের তেল। সর্ষে বাটা প্রিপারেশনে এই কাঁচা তেলটা খুব ভালো কাজ হয়, খুব ভালো গন্ধ বেরোয়। ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো আর দিয়ে দেব কিছু ধনেপাতা। সর্ষের তেলের সঙ্গে ধনেপাতাটা মিশে দারুণ গন্ধ বেরোবে। খুলে নিলাম ঢাকনা 2 মিনিট পর। ধনেপাতাটা একদম মিক্সড হয়ে গেছে। ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে সমস্তটা মিশিয়ে দেব। গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। চিংড়ি মাছের বিভিন্ন প্রিপারেশন তো আপনারা করেই থাকেন, তো এইভাবে একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।